খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত একের পর এক শিশু। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শিশু আক্রান্তের ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। উল্লেখ্য, দিন কয়েক আগে খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছিল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী। বুধবার আবারও সেই খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। জানা গিয়েছে যে পরিবারের দাবি, নেহা মণ্ডল নামে ওই খুদে পড়ুয়া বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎই ওই খ্যাপা হনুমান এসে পায়ে খাবল মেরে পায়ের মাংস তুলে নেয়। এরপর রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে শুরু হয় তার চিকিৎসা। এরপর মানুষের দাবি, একবার দুবার নয়, ওই খ্যাপা হনুমানের কামড়ে কমপক্ষে 5 থেকে 6 জন আক্রান্ত হয়েছে। স্বাভাবিকভাবেই খ্যাপা হনুমানের তাণ্ডবে এখন আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। অবিলম্বে ওই হনুমানটির ব্যবস্থা না করলে আরও কেউ আক্রান্ত হতে পারে বলে এলাকার মানুষের দাবি। খেলা করতে করতে একটা খাবার বাজার এসছে, পেছন থেকে কামড় মেরে পায়। কোথায় বাড়ি? বাড়ি হরিপুরে। হরিপুরে। বয়স কত হবে? বয়স কত? 11 বছর। কি নাম জানো? নামটা আমি ঠিক জানি না। আচ্ছা, মানে ওখানে কি ওই হনুমানটাকে এর আগেও অনেকে কামড়ে? এর আগে হয়েছে, 2-4 দিনের মধ্যে আশপাশে হয়েছে। মানে এরকম রাস্তায় বেরোলে কামড়ে দেয়? খবর দিয়েছিল না? খবর দেওয়া হয়নি, এটা প্রথম আসছে। আর এর আগে অন্যজনকেও তো কামড়েছে। তা ওই হনুমানটা তো তার মানে আতঙ্ক করে বেড়াচ্ছে এলাকায়। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে হনুমানটাকে ধরে ব্যবস্থা করা হোক। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুব্রত দেব। কি নাম? সুব্রত দেব। কোথায় হয়েছে এটা? এটা হরিপুরে। ছেলেপেলে খেলা করছে, এবার বাইরে দাঁড়িয়ে খেলা করছে ছেলেপেলে, আমি এদিকে রান্না করছি, হঠাৎ চেঁচিয়ে উঠেছে আর একটা হনুমান দেখে ছাদের উপর লাফিয়ে পড়েছে। তখন পা দিয়ে হরর করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি তখন দেখে মাথা ঘুরে গেছে, আমার সারা উঠোনে রক্ত হয়ে গিয়েছে। যে তাড়াতাড়ি করে সবাই মিলে ধরে নিয়ে আসলো হাসপাতালে। ও কি বাড়ির মধ্যে উঠোনেই খেলছিল? হ্যাঁ, বাড়িতে উঠোনেই খেলা করছে, গেটে দুয়ারের সামনে। আচ্ছা। আর তখন আমি ওই চেঁচানো দেখে, আমি কে চেঁচাচ্ছে, আমাদের মেশিন চলে, দিয়ে মেশিনের আওয়াজ, চেঁচানো বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এসে দেখি নিয়ে ওরকম রক্তাক্ত অবস্থায় চেঁচাচ্ছে, মা বাঁচাও মা বাঁচাও করে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে মেয়েকে কোলে করে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যাই, যে সবাই মিলে এসে তারপর হাসপাতালে নিয়ে আসে। আচ্ছা, হনুমান, এই যে খ্যাপা হনুমানের, এ তো মেরেও ফেলতে পারে বাচ্চাদের। হ্যাঁ, মেরে ফেলবে তো। যদি ঘিলু তুলে নিত আমি বাচ্চাকে বাঁচাতে পারতাম। কিছু পায়ে তো অনেকখানি খাবল কেড়েছে, আমি তো তাকাতেই পাচ্ছি না। শুনছিলাম ওই হনুমানটা নাকি অনেককে কামড়েছে এর আগে। হ্যাঁ, আশেপাশে অনেকজনকে ইয়ে করেছে। আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছে। মানে আপনারা কি চাইছেন? যে হনুমানটা ধরে নিয়ে যাক? হ্যাঁ, হনুমানটা ধরে নিয়ে যা, হনুমানটার ব্যবস্থা করো। আমার তো এমন মনে হচ্ছে আমি হনুমানটাকে সামনে পেলে আমি এক্ষুনি মেরে ফেলবো হনুমানটাকে। আমার বাচ্চারা এমন ক্ষতি করেছে, আমি দেখতে পাচ্ছি না। ওর জায়গায় বলছে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না। কোথায় বাড়ি আপনার? এই তো শান্তিপুর, হরিপুর। হরিপুর কোথায়? হরিপুর মনসাতলা। মনসাতলায় বাড়ি। কি নাম আপনার? পূর্ণিমা মণ্ডল। আপনার মেয়ের নাম কি? নেহা মণ্ডল। ও কিসে পড়ে এখন? এখন পড়ে ক্লাস 3-তে। ক্লাস 3-তে। বয়স কত হবে? বয়স এই তো 8 বছর হয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।